শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো। তো এখন যাব বিয়েবাড়ি। বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর ওইদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। তো এখন যাব বিয়েবাড়ি। তো এখন বাজে 8টা। তো চলো এখন যাই বিয়েবাড়ি। তো দেখো এই তো সাজগোজ করে এখন বেরিয়ে পড়েছি। তো দেখো ঠান্ডা আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। কিন্তু কি বলো তো, বাড়ি থেকে এই 3-4 মিনিটের রাস্তা। পাড়ারই বিয়ে, পাড়ার এক প্রতিবেশী মেয়ের বিয়ে। তো সেখানেই আমরা এখন ভোজ খেতে যাচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা গেটের তালাটা দিয়ে দিচ্ছে। তো চলো আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো বিয়ে বাড়িতেও চলে এসেছি, বিয়ে বাড়ি পৌঁছে গেছি। কারণ বাড়ি থেকে বেশিটা দূর না, ওই 3-4 মিনিট মতন। তো ওদের তো টোটো দেওয়া ছিল, তো সেই টোটোতে চেপেই চলে এসেছি। তো বিয়ে বাড়িটা দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর খুব ভালো লাগছে এই শীতের দিনে, মানে বিয়ের বাড়ি আসার মজাটাই যেন আলাদা। তো দেখো আমি তো আগেই সিঁড়িতে উঠে পড়েছি। আর ওদিকে তোমাদের দাদাকে ক্যামেরাটা একটু করতে বলেছি, কারণ নিজে নিজে সিঁড়িতে ওঠার সময় ক্যামেরা করা যায় না। তো যাই হোক, ও বিয়ে বাড়ির একটু ক্যামেরাটা করে দিচ্ছে। তো দেখো গিফট নিয়ে তো ওপরে উঠে পড়লাম। আর ওপরে ওঠা মাত্রই দেখি মেয়ের মা দাঁড়িয়ে আছে। তো সেও আমাদেরকে দেখে নিচে নেমে এলো। তো যাই হোক, ওখানে পরিচয় হলো, কিছুটা ওর সাথে ছবিও তোলা হলো। আর এদিকে কনে, যেখানে বিয়ের কনেকে সাজিয়ে বসানো হয়েছে, তো সেখানে চলে এলাম গিফট দেওয়ার জন্য। তো এসে দেখি এখানে সেই কনের বিয়ের সব ফটোশ্যুট হচ্ছে। তো তার জন্য একটু দাঁড়িয়েও পড়লাম। আর এই মুহূর্তে এখানে ভীষণ ভিড়। তো দেখো কনের অনেকভাবে ছবি তোলা হচ্ছে। তো বেশ আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে। আর খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। সাজটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ও সাজ দেখে চেনাই যাচ্ছিল না, যে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো দেখো গিফট নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওদের ফটোশ্যুট হলো কিছুটা। তো তার মধ্যে গিফটটা দিয়ে দিলাম। কিন্তু এই মুহূর্তে আর ছবি তুললাম না, বলি এখন খুব ভিড় হবে, কারণ ওই ক্যামেরাম্যানরাই ছবি তোলার জন্য এখন ব্যস্ত। তো মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে, তো আমরা এদিকে এখন বসে পড়লাম। তো বলি একটু বসে নিই। আর বসে নিজেরাও একটু ছবি তুলে নিলাম। আর যে প্রতিবেশীগুলো আছে তাদের সাথেও ওই মুহূর্তে একটু গল্প, পরিচয় যা হয় আর কি, মজা আনন্দ হাসি এইসব হলো। আর তার সাথে ছবিও তোলা হলো। তো বসে আছি যে একটু ফাঁকা পেলেই গিয়ে একটু ছবি তুলে নেব। তো যাই হোক, ছবি তোলা হলো। তো আমাকে বললো কাকিমা চলে এসো, এই টাইমে ফাঁকা আছে, একটু ছবি তুলে নাও। তো দেখো কি সুন্দর ছবিও তুলে নিলাম। আর খুব সুন্দর লাগছে দেখতে। মেয়েটাকে তো চেনাই যাচ্ছে না, খুব ভালো লাগছে। তো ছবি তোলাও হয়ে গেল। তার মধ্যে ছবি তোলার পর নিচে চলে এলাম। নিচে এসে আমার যা কাজ, এই ভিডিও করা, নিজের 2-1টা ভিডিও করা, সেলফি তোলা, এই করতে করতে বিয়ের মানে কনের কাছে বেশ খানিকটুকু টাইম কাটিয়ে দিলাম। তারপর আবার নিচে চলে এলাম। তো এইখানে এসে আমি কিছুটা নিজের জন্য নিজের রিলস ভিডিও বানিয়ে নিলাম। কি করব, ভিডিও তো বানাতেই হবে, বিয়েবাড়িতে আর ভিড়ের মধ্যে কোথায় যাব। তারপর আবার কনের কাছ থেকে মানে কনের সাজগোজ, মানে কনের ওখানে বসে থাকার পর আবার নিচে চলে এলাম। নিচে এসে দেখি যে স্টলগুলোই যাব ফুচকা খেতে, পকোড়া খেতে। তো সেখানে তো ভীষণ ভিড়। তো আমি বলি দাঁড়াও একটু ফাঁকাতে দাঁড়াই আর কিছুটা সেলফি তুলে নিই। তো এইখানেও আবার কিছুটা সেলফি ছবি তুলে নিলাম। আর ওদিকে নিচে ভীষণ জোরে জোরে বক্স বাজছে। তো ওপর থেকে নিচটাও দেখছি, অনেকেই আসছে, অনেকটাই উপর থেকে দেখছি, বেশ ভালোও লাগছে। তারপর দেখলাম না, একটু ভিড়টা ফাঁকা হলো। ফাঁকা হয়নি, ভীষণই ভিড় আছে। তো বলি এইভাবে তো দাঁড়িয়ে থাকলে হবে না, আর বিয়ে বাড়ি ফাঁকা কোনো সময় হবে না। তার উপরে আবার মেয়ের বিয়ে, একটু পরে ওদের বিয়ে চলে আসবে। তো দেখো আমি ঢুকে ঢুকেই পকোড়া না খেলে তো হবে না। তো প্রথমেই আমি পকোড়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আগে পকোড়া নেব, পকোড়া খাবো। তারপর কফি আছে, ফুচকা আছে। তো বলি আগে আমি পকোড়াটা খাই। তো বেশ পকোড়াটা বেশ গরম গরম হয়ে আছে, আর বেশ ভালো হয়েছে, বেশ ঝাল, খেতে বেশ ভালো লাগছে। তো আমি এখন তো পকোড়া খাচ্ছি। আর আমাকে তো বিয়েবাড়ি এসে সবার প্রথম পকোড়াটা খেতেই হবে, যদি পকোড়া থাকে, পকোড়ার স্টলে যদি পকোড়া থাকে তাহলে অবশ্যই প্রথমে আমি পকোড়াটা খাই। তো দেখো পকোড়া খেয়ে নেওয়ার পর আজকে আর কফি খাইনি, যেহেতু বাড়িতেই কফি খেয়েছিলাম, ওই জন্য আবার ফুচকা খাওয়া শুরু করলাম। পকোড়া খাওয়ার পর এবার ফুচকা খেয়ে নিচ্ছি। তো ফুচকার পকোড়া খেয়েই তো মনে হচ্ছে যেন পেট ভর্তি হয়ে গেল। কিন্তু বিয়ে বাড়ি এসে যদি ফুচকার পকোড়া না খাওয়া হয় তাহলে আর কি খেলাম, ভোজ তো খাবোই। তো দেখো ভোজ খাওয়ার জন্য এবার বসে পড়েছি। তো 2-1টা ব্যাচ আগে হয়ে গেছে, তারপরে বসলাম।
কারণ পকোড়া আর ফুচকা খেয়ে পেটটা ভর্তি হয়েছিল, তার জন্য আগে বসিনি। ওই 2-3 ব্যাচ বসার পর আমি বসেছি। তো দেখো এখানে তো আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো সেটা এখন দেখছি কি কি আইটেম আছে। বেশ ভালোই আছে। শীতের সময় তো যেসবই আইটেম বিয়ে বাড়িতে দিক না কেন, প্রত্যেকটাই ভালো লাগে খেতে। শীতকালটা এমনই, আর শীতকালে বিয়ে বাড়ি যাওয়ার মজাই আলাদা। শীতকালে সব কিছুই ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, সাজগোজ করতে ভালো লাগে। তো দেখো আমাদের প্রথমেই তো দিয়ে দিয়েছি ভেজিটেবিল চপ, তারপরে স্যালাড, অল্প করে একটু চাটনি। তো যাই হোক, এবার ভোজ খাওয়া শুরু করি। অনেক বকবক করলাম, তো এখন খেতে বসে গেছি। ক্যামেরাটা কোথায় রাখবো তার ঠিক করতে পারছিলাম না, তো কোনো রকমে একটা জলের বোতলের ওপরে ঢাকা দিয়ে রাখলাম। এর আগের বিয়েতে গিয়ে খুব অসুবিধে হচ্ছিল, কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। তো এবার আমি আর তোমাদের দাদা খাওয়া শুরু করলাম। তো দেখো প্রথমেই তো ভেজিটেবিল চপটা দিয়েছে, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে খেতে। আর কি বলো তো, একটু ঝাল ঝাল হলে আমার সেই খাবারটা খুব ভালো লাগে, কিন্তু ঝালের পাশে একটু মিষ্টিও লাগে। কিন্তু বিয়েবাড়িতে তো কেউ আমাকে ঝাল খাওয়ার সাথে সাথে মিষ্টি দেবে না। তো যাই হোক, ঝাল লাগছে কিন্তু খেতেও ভালো লাগছে। তার সাথে একটু করে শশাও খেয়ে নিচ্ছি, আর ওদিকে কি বলবো, ভেজিটেবিল চপটাও খেয়ে নিচ্ছি। তা আজকে তো আমার পকোড়া অনেক খাওয়া হয়ে গেছে, আমি 2বার পকোড়া নিয়েছি, আর পকোড়া খেয়ে আমার মনে হচ্ছে যেন পেটটা ভরে গেছে। আর এদিকে তোমার দাদাকে বলছে আমার কিন্তু ভীষণ ঝাল লাগছে, খেতেও ভালো লাগছে কিন্তু ঝাল লাগছে। তো বলছে খেতে হবে না, ঝাল লাগছে তত। তো আমি বলি নিয়েছি, নষ্ট করে রেখে দেবো? খাবার জিনিস নষ্ট করতেও খুব খারাপ লাগে, তাই আমি সবসময় যেটুকু খেতে পারি সেটুকুই নিই। মানে ওই নিয়ে যে নষ্ট করব, মানে সেটা আমার মধ্যে কখনোই হয় না। আমি বাড়িতে খাওয়া দাওয়া করলেও যেটুকু খেতে পারি সেটুকুই নিই, বেশি বেশি নিয়ে নষ্ট করাটা আমারও পছন্দ না। তো বেশ ভালোই হয়েছে, দেখো এখনও মানে ভেজিটেবিল চপটা আমি খেয়েই চলে যাচ্ছি, কারণ ঝাল অত তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারি না। তার উপরে দিয়ে দিল গরম গরম তোমার কি বলে কচুরি, মটরশুঁটির কচুরি, চানা পনির। তো কচুরিটাও খুব সুন্দর হয়েছে। শীতের দিনে তো মটরশুঁটির কচুরি আমার ভীষণ একটা প্রিয় খাবার। তো এই বিয়েবাড়িতে প্রথম আমার খাওয়া হলো, মানে শুরু হলো। আমি এখনও নিজে একদিনও করিনি, তো যাই হোক বিয়েবাড়িতে আবার প্রথম এই তোমার কচুরিটা খাওয়া শুরু হলো। এইরকম কচুরি খাওয়া হয়েছে, কিন্তু মটরশুঁটির কচুরি এই বিয়েবাড়িতে প্রথম স্টার্ট করলাম। তো যাই হোক কচুরিটাও খুব ভালো হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে। আর কি বলো তো, দেখলাম সব কিছুই যেন গরম গরম হয়ে আছে, খেতে বেশ ভালো লাগছে। তো কচুরিটাও খুব সুস্বাদু হয়েছে, আর খেতে বসেছে, আর ভীষণ ভিড়। খাচ্ছি আর এদিকে ওদিকে তাকিয়ে সবাইকে দেখছি, যেহেতু পাড়ার মানে পাড়ারই মেয়ের বিয়ে, তো তাই কে কেমন সাজগোজ করে এসেছে খেতে খেতে তাদেরও একবার করে এক ঝলক করে দেখে নিচ্ছি। আর এদিকে খেতে খেতে আমাকে ক্যামেরাটাও 14বার করে ঠিক করতে হচ্ছে, না তো স্লিপ করে টেবিলের ওপরে উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো এদিকে তোমার দাদা একবার আমাকে ঠিক করে দিচ্ছে, আর আমি বলছি আমরা ভোজ খেতে এসেছি না, এইভাবে এখন ক্যামেরাটা বারবার ঠিক করব। তো যাই হোক, এটাও তো ঠিক করতে হবে, যেহেতু ভোজ খেতে বসেছি, খাওয়ার পর্বটা তো শেষ করতেই হবে ভিডিও দিয়েই। তো দেখো ওইদিকে তো আমার কচুরি, চানা পনির, তারপরে কি বলে ভেজিটেবিল, এগুলো খাওয়া হয়ে গেল। পরে আবার নিয়ে নিলাম ফ্রাইড রাইস, নিয়ে নিয়েছি আর আলুর দম। তো এখানে ফ্রাইড রাইস আর আলুর দম, এটাও ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ফ্রাইড রাইসটাও খেতে খুব ভালো হয়েছে, আর আলুর দমটা দুর্দান্ত হয়েছে, আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে আলুর দমটা। তো দেখো এখন খাচ্ছি আর বলছি তোমার দাদাকে যে আমার ভীষণ ভালো লেগেছে ফ্রাইড রাইসটা। তো তোমার দাদা আমাকে বলছে তোমার সব খাবারই ভালো লাগে, তুমি কোনো খাবারকেই বলো না যে এই খাবারটা খারাপ। আমি বলছি তাই হয়, আমার কিন্তু সত্যিই ভালো লেগেছে। বিয়েবাড়ির প্রথম থেকে এসে আমার প্রতিটা খাবারই ভালো লেগেছে। তো প্রথমে ফ্রাইড রাইস আর আলুর দমটা তো খুব সুন্দর হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করছি, আমাদের সামনের সিটেও বসে আছে, তাদের সাথে একটু গল্প করছি। ওনারাও বলছে হ্যাঁ তরকারিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যে কোনো খাবারই খুব ভালো হয়েছে। তো যাই হোক, তারপর দেখো এইদিকে আমার ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেছে, কচুরি, আলুর দম সব খেয়ে নিয়েছি, এখন অপেক্ষা করছি। তো তারপরে একটু সাদা ভাত নিয়ে নিলাম, বেশি নিয়ে নিয়ে 1 চামচ মতন সাদা ভাত, আর ভেজ ডাল ছিল তো সেটা নিলাম। তো সাদা ভাতটা ডাল দিয়ে খেয়ে নিলাম, কারণ বিয়ে বাড়ি এসে একটু সাদা ভাত না খেলে হয় না, সাদা ভাতটা খেতেই হবে। তো ফ্রাইড রাইস খাওয়ার পরেও আবার সাদা ভাত নিয়ে নিয়েছি। তো দেখো এখন ভাত খাচ্ছি, এটাও খুব ভালো হয়েছে, আর ভেজ ডালটাও ভালো হয়েছে। আসলে বিয়েবাড়ির প্রত্যেকটা আইটেমই খুব ভালো রান্না হয়েছে।
ভালো লাগছে খেতে। আর বিয়েবাড়িতে শীতের দিনে এসে খুব খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। খাওয়ার থেকে বড় কথা কে কেমন সাজগোজ করে এসেছে এইসব দেখতে দেখতে সময় যেন কেটে যায়। তো দেখো ভাত দিয়েছে, তার সাথে সাথে গরম চিকেন কষা। তো যেটুকু ভাত ছিল আমি চিকেন কষা দিয়ে পুরোপুরি খেয়ে পরিষ্কার করে ফেললাম। তারপর শেষ পাতে চলে এলো চাটনি। চাটনিটাও খুব সুন্দর হয়েছে। তো এখন দেখো আমি চাটনি খাচ্ছি। আমার চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো শেষ পাতে তো চাটনি থাকবেই। তো এখন চাটনি খাচ্ছি। তারপরে চলে এলো পাঁপড়। পাঁপড় ভাজাও বাদ দিইনি, পাঁপড় ভাজাও খেয়েছি। চাটনি, পাঁপড় ভাজা, আর শেষে তো দই মিষ্টি। দই মিষ্টি না খেলে হয়? দই মিষ্টি না খেলে তো ভোজ খাওয়ার কোনো মানেই হলো না। বাড়িতে দই মিষ্টি খাও আর না খাও, ভোজ বাড়িতে গিয়ে দই মাষ্টি মানে মিষ্টিটা খেতেই হবে। তো যাই হোক, আমি তো মিষ্টি খুবই খাই, আমার কোনো ব্যাপার না। বরঞ্চ মিষ্টি না দিলেই বরঞ্চ আমার খুব মনে হয় কী খাইনি। তো দেখো শেষ পাতে তো দই মিষ্টি পড়ে গেল, পুরোপুরি খাওয়া কমপ্লিট। আর এতটাই খেয়েছি, খাওয়ার পর মুখ ধোয়ার পর আমি তোমাদের দাদাকে বলছি, আমি কি ভোজ খাওয়ার সাথে সাথে আমার লিপস্টিকও খেয়ে নিয়েছি? তো বলছে, হ্যাঁ তুমি তোমার সব লিপস্টিক খেয়ে সাবার করে দিয়েছো, আর কিছু নাই। তো এইদিকে দেখছি, নিচের দিকে তাকিয়ে দেখলাম যে না, বিয়েও চলে এসেছে। তো বিয়ের তো খুব বাজনা বাজছে, তো বিয়ে চলে এসেছে। তো বলি আর ওপরে দাঁড়িয়ে থাকা যাবে না, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি তো কাছেই, ওই 3-4 মিনিট সময় লাগবে। তো ওপর থেকে দেখছি বিয়ে ঢুকে পড়েছে। আর এদিকে বিয়ে দেখার জন্য দেখো ভীষণ ভিড়। তো এখানে তো খুব ভিড় জমে গেছে। তো বলি চলো তাড়াতাড়ি মানে বর নিয়ে আসার আগে আমরা যাতে সিঁড়ি থেকে নিচে নেমে পড়তে পারি, নাহলে তো তখন নামতে পারবো না। তো যাই হোক, দেখো আমি তো তাড়াতাড়ি করে এখন নামছি, যেহেতু যদি দেরি হয়ে যায় তখন নামতে পারবো না। তো দেখলাম বর দেখার জন্য মানে সবাই নিচের দিকেই চলে গেছে, আর সিঁড়িটা মোটামুটি ফাঁকাই আছে। তো এবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছি, গেটের মুখে এত ভিড় যে আমি আর নামতে পারবো না। তার ওখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর মানে একটু ফাঁকা হলো, বর নিয়ে চলে গেল। তারপর আমি নিচে নেমে এলাম। কিন্তু বর ভালোই হয়েছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না। বর খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই হলো সেই বিয়েবাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ। বিয়েবাড়িতে কয়েক ঘন্টা কাটানো, আনন্দ করা, ভীষণ আনন্দ লাগলো। এবার বাড়ি ফেরার পালা। তো এইখানে তো একটা করে টোটো দেওয়াই আছে, সেই টোটোতে দেখো চেপে নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মনে হলো যেন আরও কয়েক ঘন্টা থাকতে পারলে ভালো হতো, কিন্তু সারা রাত তো আর থাকা যাবে না। তো খাওয়া দাওয়া করে বিয়েবাড়িতে খুব মজা করলাম, আনন্দ করলাম। এদিকে দেখো বাড়িও চলে এলাম, ভীষণ ভালো লাগছে। আর মনে হচ্ছে শীতের কোনো বিয়েবাড়ি যেন আর বাদ যাবে না। তো এই দেখো এদিকে তোমার দাদাও চলে এলো। এবার ঘরের তালাটা খোলা, ঘরে ঢোকার পালা। আবার শুরু হলো, কাল থেকে আবার নতুন পর্ব, নতুন দিন। তো চলো এবার ঘরে যাই, তালা খোলা হয়ে গেছে। তো এবার ঘরে ঢুকে পড়লাম। তো আজকে আমার বিয়েবাড়ির ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।